আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইংলিশ ফ্রি কোর্সে সেকেন্ড ক্লাসে। প্রথম ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে হয়েছিল। আহ, এই সেকেন্ড ক্লাসটা হচ্ছে আমরা ফেসবুক লাইভে নিচ্ছি। তো তোমরা যারা যারা এখনো জয়েন করোনি তারা জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে একটু একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, বন্ধুদেরকে হচ্ছে দ্রুত জয়েন করতে বলো, কারণ আজকের ক্লাসটা হচ্ছে কিন্তু আমরা ক্লিপস্টফেল থেকে নিচ্ছি। আমাদের কন্টিনিউ যে ক্লাসগুলো আছে ক্লিপস্টফেল থেকে শুরু করতেছি। তো যারা যারা এখনো জয়েন করেনি প্লিজ কাইন্ডলি এখনই জয়েন করে ফেলো, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ওকে, যারা যারা জয়েন করছো একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। এটা আমাদের গ্রুপের ফার্স্ট লাইভ ভিডিও, সো তোমাদের পার্টিসিপেশনটা হচ্ছে অনেক বেশি হেল্প করবে আমাদের নেক্সট ক্লাসগুলো নিতে। সো সবাই যারা জয়েন করছো একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দাও যে আহ, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। পাশাপাশি তোমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দাও কমেন্টে, যে তোমরা কোথায় পড়াশোনা করতে, আগে এইচএসসি পড়াশোনা কোথায় করতে, কি অবস্থা, প্রিপারেশন কি কিভাবে নিচ্ছ, জাস্ট হচ্ছে কমেন্টে জানা দাও তোমাদের অবস্থা। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কিন্তু হচ্ছে উড রেদার গুলো শিখছিলাম। সো এখানে উড রেদারের ব্যবহারগুলো আমরা শিখে ফেলছিলাম। তো আমরা চলো হচ্ছে উড রেদারের আরো কিছু হচ্ছে এক্সাম্পলস গুলো দেখে নিই, দেন আমরা হচ্ছে কন্টিনিউ করতেছি। উড রেদার, খেয়াল করো দেখো, জন উড রেদার নট গো টু ক্লাস টুমরো। খেয়াল করো দেখো এখানে উড রেদার যখন হচ্ছে আমরা যে নিয়মটা পড়ছি, উড রেদারের ক্ষেত্রে যখন হচ্ছে সেকেন্ড অপশনটা না থাকে তখন কিন্তু হচ্ছে দেনের জায়গায় টু ব্যবহৃত হয়। দেনের জায়গায় টু ব্যবহৃত হয়। খেয়াল করো দেখো, জন উড রেদার নট হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে। তো যখন কোনো অপশন নাই তখন হচ্ছে টু ব্যবহার করা হচ্ছে। আবার খেয়াল করো দেখো, জন রেদার দ্যাট, খেয়াল করো দ্যাট ইউ নট কল মি। খেয়াল করো দেখো এখানে জাস্ট কি আসছে, দ্যাট আসছে। দ্যাট কথাটা আসার কারণে এখানে কিন্তু হচ্ছে টুটা উঠে গেছে এবং এবং হচ্ছে এই যে নটটা বসছে উইদাউট এনি অক্সিলারি ভার্ব। নটটা বসছে উইদাউট এনি অক্সিলারি ভার্ব। এখানে দেখো, ফর দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট, যখন হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট হবে, তখন কন্ট্রারি টু দ্য ফ্যাক্ট তোমরা বুঝতে পারতেছো যে ফ্যাক্টের বিপরীত কোনো কিছুকে বোঝাচ্ছে। ফ্যাক্টের বিপরীত যখন হচ্ছে অবাস্তব কোনো কিছুকে বোঝাচ্ছে, ইউজ ডিড নট, ডিড নট ইউজ করতে হবে। তারপর হচ্ছে ভার্বের সিম্পল, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে। আর পাস্টের ক্ষেত্রে কি ইউজ করতে হবে, হ্যাড নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3। খেয়াল করো এক্সাম্পলটা দেখো, হেনরি উড রেদার দ্যাট হিজ গার্লফ্রেন্ড ডিড নট ওয়ার্ক ইন দ্য সেম ডিপার্টমেন্ট অ্যাজ হি ডাজ। খেয়াল করো দেখো কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, তাই কি আসছে, ডিড নট। আবার দেখো,
John would rather that Jill had not gone to class yesterday. Past tense এ আছে, তাহলে past tense এ থাকলে had not. would rather এর সাথে past থাকলে had আসবে, had not আসবে, আর প্রেজেন্ট থাকলে কি আসবে? did not আসবে। প্রেজেন্ট টেন্স থাকলে did not আসবে। আরো এক্সাম্পল দেখো, জর্জ উড রাদার স্টে হোম টুনাইট। উই উড রাদার দ্যাট ইউ কল টুনাইট, প্রেজেন্ট টেন্সে আছে। মায়েরা উড রাদার ড্রিঙ্ক কফি দেন কোক, খেয়াল করে দেখো সেকেন্ড অপশন, এই জন্য দেন কথাটা আসছে। রিকার্ডো উড রাদার নট বি হেয়ার, রিকার্ডো উড রাদার নট বি হেয়ার। আবার দেখো, রিতসুকো would rather that we did not leave কেন? কারণ হচ্ছে নাও, এই যে প্রেজেন্ট থাকলে কি হবে? প্রেজেন্ট থাকলে did not আসে, but we must go to work. Roberto would rather that we had not left, এই যে খেয়াল করো yesterday আসছে এই কারণেই, বিকজ এই yesterday আসার কারণে এখানে had not আসছে, মাত্র যে নিয়মটা পড়লাম। এখন আসো would rather এর এক্সারসাইজে আসো, খেয়াল করে দেখো, fill in the blanks with the correct form of verb in the following sentences। খেয়াল করে দেখো, টুনাইট আছে, কি আছে? টুনাইট আছে, তাহলে কি হবে? we would rather stay, ওকে। যারা ক্লাস করতেছো একটু এক্সারসাইজ নিজেরা করার ট্রাই করো, নিজেরা চেষ্টা করো, দেখবা যে হচ্ছে পারতেছো, ওকে। ওকে, তারপর কি আছে? মিস্টার জোন্স উড রাদার, খেয়াল করে দেখো, লাস্ট নাইট আছে, ঠিক না? লাস্ট নাইট আছে, কোনো নট কথা নাই, ঠিক না? কি হবে? জোন্স উড রাদার হ্যাভ স্টেড। দ্য পুলিশম্যান উড রাদার ওয়ার্ক অন স্যাটারডে দেন অন সানডে। তারপরে আসো, মারিয়া উড রাদার দ্যাট উই, দেন আছে স্টাডি মোর দেন উই ডু। তাহলে জর্জ উড রাদার, নেগেটিভ আছে, খেয়াল করো, টুনাইট আছে, তাহলে প্রেজেন্ট থাকলে আমরা কি জানি? হচ্ছে ডিড নট আসবে, ঠিক না? ডিড নট আসবে, অথবা নট স্টাডি আসবে, অথবা দিব ডিড নট স্টাডি, ঠিক আছে? The photographer would rather have more lights, তাহলে the photographer would rather have। তারপর আসো, the photographer would rather that we stand closer together than we are standing। Carmen would rather cook for the entire family, would rather not cook for the entire family। She would rather that you last night আসে, তাহলে কি হবে? You had not arrived last night। তারপরেরটা কি আছে? জন উড রাদার ড্যাশ স্লিপ দেন ওয়ার্ক লাস্ট নাইট, তাহলে কি হবে? জন উড রাদার
স্লিপ দেন ও স্লিপ স্লেপ্ট। ওকে, কেন স্লেপ্ট হইলো খেয়াল করো দেখো, এখানে স্লেপ্ট হইলো কারণ এখানে হচ্ছে কি ওয়ার্কড আছে, ঠিক না, ওয়ার্কড, তাহলে কি হবে স্লেপ্ট অথবা হ্যাড স্লেপ্ট, হ্যাঁ হ্যাড স্লেপ্ট দেন ওয়ার্ক লাস্ট নাইট। ওকে, এবার আসো উড লাইক। উড লাইক এর নিয়মটাতে আসো। দি এক্সপ্রেশন ইজ অফেন ইউজড উইথ ইনভাইটেশনস। হ্যাঁ, ইনভাইটেশনের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা ব্যবহার করা হয়। ইট ক্যান অলসো মিন ওয়ান্ট। এটার আরেকটা অর্থ হচ্ছে ওয়ান্ট, চাওয়া। ইট ইজ নট কারেক্ট টু সে ডোন্ট ইউ লাইক টু ইনভাইট। হ্যাঁ, ইনভাইটের ক্ষেত্রে এটা কারেক্ট না। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা এইভাবে ইউজ করব সাবজেক্ট প্লাস উড লাইক, তারপর হচ্ছে ভার্বের ইনফিনিটিভ, ভার্বকে ইনফিনিটিভ ফর্মে বসাবো, ভার্বকে ইনফিনিটিভ ফর্মে বসাবো। খেয়াল করো দেখো, উড ইউ লাইক টু ড্যান্স উইথ মি, কোশ্চেন মার্ক, কোনো কিছুর ইনভিটেশন। আই উড লাইক টু ভিজিট জাপান, উই উড লাইক টু অর্ডার, খেয়াল করো দেখো, টু অর্ডার নাও প্লিজ, দ্য প্রেসিডেন্ট উড লাইক টু বি re-elected, they would like to study at the university, would you like to see a movie tonight? ওকে, would like to এর নিয়মটা বোঝা গেল, would like to এর নিয়মটা বোঝা গেল। আসো পরের নিয়মটা, could may might, although could is used in conditionals, it can also be used to mean possibility, কোনো possibility, কোনো সম্ভাবনা অর্থে কুডটাকে ব্যবহার করা যেতে পারে। ইন দিস কেস কুড মে মাইট মিন দ্য সেম। এই ক্ষেত্রে কুড মে আর মাইট তিনটার অর্থ সেম মিনিং হতে পারে। দ্য স্পিকার ইজ নট শিওর অফ দ্য স্টেটমেন্ট মেড ওয়েন ইউজিং দিস। খেয়াল করে দেখো, স্পিকার কি নট শিওর, স্পিকার হচ্ছে স্টেটমেন্ট সম্পর্কে শিওর না, স্পিকার স্টেটমেন্ট সম্পর্কে শিওর না। ইট মাইট রেইন টুমরো মানে কি উই আর নট শিওর অ্যাবাউট ইট, দেয়ার ইজ এ পসিবিলিটি, দেয়ার ইজ এ পসিবিলিটি, দেয়ার ক্যান বি রেইন। ওকে, ইট মে রেইন টুমরো, বৃষ্টি হতে পারে, সেম মিনিং, ইট কুড রেইন টুমরো, একই কথা। পসিবিলিটির ক্ষেত্রে আমরা কুড মে মাইটটা ইউজ করতে পারি। এক্সাম্পলস আসো, দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দেয়ার মাইট বি আ স্ট্রাইক নেক্সট উইক, তাহলে নেক্সট উইক একটা স্ট্রাইক আসতে পারে, বাট দে আর নট শিওর অ্যাবাউট ইট, দে আর নট শিওর অ্যাবাউট ইট। আই ডোন্ট নো হোয়াট আই এম ডুইং টুমরো, আমি জানি না আমি কালকে কি করব। আই মে গো টু দ্য বিচ অর আই মে স্টে হোম, আমি যেতে পারি, বিচে যেতে পারি, আমি হচ্ছে বাসায় থাকতে পারি। আরো কিছু এক্সাম্পলস আছে, it might be warmer tomorrow, might be warmer, might be colder, we don't know. I may not be able to go with you tonight, I may not be able to go with you tonight. I do not know where Jamie is, he could be at home, আমি জানি না জেমি কোথায়, সে বাসায় থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে। ওকে, আসো মোডাল অক্সিলারির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ব্যবহার হয় শুড। এটাকে ইন্ডিকেট করে কি, কাকে, কি কোন জিনিসটাকে রিকমেন্ডেশন, কোনো কিছুর রিকমেন্ডেশন হিসেবে ইউজ হয়, অ্যাডভাইসের ক্ষেত্রে ইউজ হয়, অব্লিগেশনের ক্ষেত্রে ইউজ হয়। ওকে, এক্সপ্লেনেশন গুলা দেখো, রিকমেন্ডেশন, অ্যাডভাইস, অব্লিগেশন, এই তিনটা ক্ষেত্রে ইউজ হয়। এক্সাম্পল গুলা দেখো, নিয়মগুলা দেখো। হেনরি শুড স্টাডি টুনাইট মানে কি তার পড়া উচিত, তাকে হচ্ছে রিকমেন্ড করতেছো, তুমি অ্যাডভাইস করতেছো তুমি তাকে পড়তে। দেন হচ্ছে ওয়ান শুড এক্সারসাইজ ডেইলি, মারিয়া শুড গো অন আ ডায়েট, ইউ শুড সি আ ডক্টর অ্যাবাউট দিস প্রবলেম। এক্সপেকটেশন ইউজড টু ইন্ডিকেট সামথিং দ্যাট দ্য স্পিকার এক্সপেক্টস টু হ্যাপেন, কোনো একটা কিছুর এক্সপেকটেশনের ক্ষেত্রে হচ্ছে শুডটাকে আমরা ব্যবহার করি। খেয়াল করে দেখো, ইট শুড রেইন মানে কি আমরা এক্সপেক্ট করতেছি যে বৃষ্টি হবে, এত মেঘাচ্ছন্ন হয়েছে, এত কালো হয়েছে, আবহাওয়াটা এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, সো বৃষ্টি হওয়া হচ্ছে এক্সপেক্ট করতেছি আমি।
কোনো কিছু এক্সপেকটেশন, মাই চেক শুড অ্যারাইভ নেক্সট উইক। ওকে, আমার চেক নেক্সট উইকে অ্যারাইভ হতে পারে। আসো খেয়াল করো দেখো, সবাই একটু খেয়াল করো দেখো, দ্য এক্সপ্রেশনস হ্যাড বেটার, ought to, and be supposed to, and be supposed to generally mean the same as should. Should এর সেম মিনিং ইন আইদার অফ দ্য টু ডেফিনেশনস। খেয়াল করে দেখো দুইটা ডেফিনেশনের ক্ষেত্রেই সাবজেক্ট প্লাস হ্যাড বেটার, শুড, আউট টু, বি সাপোজ টু, সেম মিনিং। তারপরে ভার্বের বেস ফর্মটা বসবে, ভার্বের বেস ফর্মটা বসবে। জন শুড স্টাডি টুনাইট, জন হ্যাড বেটার স্টাডি টুনাইট। জন ought to study tonight, John is supposed to study tonight. ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মাস্ট দিয়ে স্টার্ট করব, এবং অবভিয়াসলি ক্লাসে আরো বেশি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স চাই এবং আরো বেশি পার্টিসিপেশন চাই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।